আমরা এখন গ্রোস স্যালারির আগে ইনকাম ট্যাক্স ফিল্ড বা কলাম অ্যাডজাস্ট করব গ্রোস স্যালারির আগে। তাহলে গ্রোস স্যালারি ক্লিক করতে হবে ইনসার্ট শিট কলামস। তাহলে আমার কি হয়ে যাবে, একটা কলাম রেডি হয়ে যাবে। কলাম কীভাবে তৈরি হয়, আমি যে ঘরে থাকবো ক্লিক থাকবে, তার বামে সবসময় ক্রিয়েট হয়, ডানে কখনো হবে না। এটা ক্লিক করতে হবে, খেয়াল রাখতে হবে। আমি যে ঘরে চাচ্ছি তার ডানে আমার ক্লিক থাকতে হবে, কারণ কি যেখানে ক্লিক থাকে তার বামে কি হয়, ফোল্ডার তৈরি হয়, এরপর তৈরি ফাইন্যান্সিয়াল সিস্টেমটা বানানোর সাথে। এটা খেয়াল রাখতে হবে। ইনকাম ট্যাক্স মানে হচ্ছে আয়কর। সরকার মানে কি, যারা গভর্নমেন্ট জব করে বা আরো হাই লেভেল প্রাইভেট কোম্পানি জব করে তাদেরকে আয়কর দিতে হয়, ঠিক আছে? আয়কর করতে হয়, দিতে হয়, তবে সবার এক সমান নয়, ভিন্ন ভিন্ন টাকার রেঞ্জ অনুযায়ী ভিন্ন ভিন্ন। ওকে, চলো আমরা একটা ক্রিয়েট করে দেখো। আমরা একদম পাশে চলে যাই, লাস্টে। আচ্ছা, আমরা পাশে এখানে করি, এই পাশে করি, পরটি করব ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স বলতেছি যাদের স্যালারি ধরো কত হতে পারে, ধরো 70-এর উপরে হবে, তাদেরকে পে করতে হবে 12% ইনকাম ট্যাক্স। 70-এর উপরে, ঠিক আছে, 60,000 উপর যদি টাকা হয়, বেতন হয়, তাকে পে করতে হবে 10% আয়কর, যেটা সরকারকে কি দেওয়া হয়, প্রদান করা হয় দেশের উন্নয়নের জন্য, ঠিক আছে? কারণ এগুলো পার্সেন্টেজ ওদের ওয়েবসাইট দেওয়া আছে, বাড়ে কমে, আমরা একটা রেশিও করতেছি, ঠিক আছে? 50,000 উপরে ইনকাম থাকলে তাকে দিতে হবে 8%, কমা 40-এর উপরে হলে তাকে পে করতে হবে 6%, 30-এর উপরে হলে তাকে পে করতে হবে 5%, 25-এর উপরে হলে তাকে পে করতে হবে 3%, আর বা করবো না। 25-এর নিচে হলে তাকে পে করতে হবে 0%, নিচেও লেস দেন, ঠিক আছে? আচ্ছা, এখন বলত রেঞ্জ, এটা আমি বুঝিয়ে দিই। ধরো 70,000 থেকে একদম যত উপরে যাবে সবসময় 12% পাবে। এরপর 60,000, কত হাজার, কত পার্সেন্ট, 10% না? এটা কোথায় গিয়ে থাকবে? 60 থেকে কত পর্যন্ত তোমার 10% বলতো, 10% বলতো 59,999, কারণ 70 হলে এই কন্ডিশন হয়ে যাবে, এটা ধরবে না। এরপর হচ্ছে এটা 50,000, কত পার্সেন্ট, 8%। তো 50,000 কত পর্যন্ত গেলে 8% ধরবে বলতো? যেহেতু আমাদের আগে 60 আছে না, 59,999, আর এটা কত পর্যন্ত বলতো, 49,999, কারণ কি এক বেড়ে 50 হলে তখন কি এই সূত্র ধরে ফেলবে। এরপর হচ্ছে দেখো এটা রেঞ্জ কতটুকু, কত কত, 29,999, এটা 29,999, আর এটা কত কত, লেস দেন, বুঝছেন, লেস দেন নিচে 25,000 থেকে 1 টাকা পর্যন্ত। তবে এখানে 25 ধরবে না, তবে 24,999 থেকে 1 টাকা পর্যন্ত 0%, কারণ 25 একবার বলুক, বাড়লে 1% ধরবে, আবার কমলে তখন বরাবর 25 যারা পাবে তাদের সমস্যা হয়ে যাবে, তারা কি দিবে না দিবে না, এটা কনফিউজ। এই জন্য আমরা 1 জায়গায় 25 রাখবো, 1 জায়গায় 24,999 রাখবো। এগুলো শর্ত না, যার টাকা যেখানে পড়বে সেই অনুযায়ী পার্সেন্টেজ আয়কর দিতে হবে। তো এরকম শর্ত থাকলে বা একটা কন্ডিশন থাকলে আমরা কি ইউজ করবো, ইফ ইউজ করবো। ইফকে বলা হয় লজিক্যাল টেস্ট, লজিক্যাল অপারেটর, লজিক্যাল, ঠিক আছে, লজিক। চলো আমরা এটা এবার লিখি, কীভাবে বলতো, আমরা একজনকেই করবো মূলত। ইকুয়াল, দেখো তো কতবার দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 বার না? তাহলে আমাকে 7 বার কি করতে হবে, ইফ ইউজ করতে হবে। ইফ ব্রেকেট, আমার এই দেখো এটা হচ্ছে কত বলতো, আমাদের বেসিকের উপর। কার উপর? সে যে বাড়তি পাচ্ছে এটার উপর না, বেসিকের উপর ধরবো, ঠিক আছে? বেসিক বড়, গ্রেটার দেন অর ইকুয়াল, বড় বা যদি সমান হয়, কত হাজার বলতো, 70,000, ঠিক আছে? আমরা 200 রাই, তাহলে কত দিতে হবে বলতো, কমা বেসিক স্যালারি বলতো ইনটু কত পার্সেন্ট বলতো, 12%। বলতেছি ইফ, যদি ডেটটা কোনটা, বেসিকের ঘর,
বড় অথবা সমান হলে কত হাজার থেকে 70,000 থেকে, কমা তাহলে বেসিক ইন্টু 12%। ওকে, একটা কন্ডিশন শেষ। আরেকটা আবারও ইফ সমান একবারই হবে। ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত হাজার বলতো 60,000। এই যে আমি এখানে লিখছি 60,000, কমা যদি তার টাকা 60,000 রেঞ্জে পড়ে, বেসিক স্যালারি ইন্টু 10%। এটা ভালো করে বুঝো কারণ এটা লং, ঠিক আছে। কমা এবার হচ্ছে আমাদের 50,000-এর কন্ডিশন দিতে হবে। আবারও ইফ, মানে ইফ লেখাটা বারবার আমাদের ইউজ করতে হবে। ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত হাজার 50,000, কমা বেসিক স্যালারি ইন্টু কত পার্সেন্ট হতো 8%। এই যে আমরা এই কন্ডিশনগুলো এখানে এন্ট্রি করতেছি। কমা আবার ইফ ব্রেকেট, ব্রেকেট আমরা একটাও ক্লোজ করি নাই, লাস্টে আমরা সবগুলোর সাথে ক্লোজ করবো। এটাই ওদের সূত্র। বেসিক স্যালারি বড় অথবা সমান কত হাজার 40,000, কমা বেসিক স্যালারি ইন্টু কত পার্সেন্ট হতো 6%, কমা এবার আমাদের 30-এর রেঞ্জ দিতে হবে। ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত হাজার 30,000, কমা কত পার্সেন্ট মতো 5%, তাহলে আবার বেসিককে ক্লিক করতে হবে ইন্টু 5%, কমা আবার ওই 25,000 আছে। ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত হাজার মতো 25,000, কমা কত পে করতে হবে, এখানে একটু নিচে যায় 3%, কত পার্সেন্ট 3, এই যে দেখো 3%, বেসিক স্যালারি গড় ইন্টু 3%, কমা লাস্ট 25-এর নিচে হলে ইফ ব্রেকেট এই যে বেসিকের ঘরটা যদি নিচে হয় মানে লেস দেন, ইকুয়াল দেওয়া যাবে না, 25,000, তাহলে 25-এর উপরে বা সমান হলে 3%, 25-এর নিচে হলে তাহলে সমান ধরবে, পয়সা ধরবে না, ধরবে কত 24,999। কারণ আমি এখানে কি দিই নাই, সমান দিই নাই। কেমন দেবো না, ওই যে আগে দেওয়া আছে, আগে কি আছে দেওয়া আছে, তাই আমরা দিব না। এবার আমরা কি করবো, কমা যদি 25-এর নিচে হয় বেসিক স্যালারি ইন্টু 0%, আবার 0 দিয়ে দিলে হয়ে যায়। আবার যে তোমার বার্ষিক সমস্যা আছে এই জন্য দিয়েছি, তাহলে সমস্যা হবে না। এটা শর্টকাট, আমি এইটুকু না লিখে ডাইরেক্ট 0% দিতেও কাজ করে, কিন্তু অনেকের প্রবলেম বলে, এই জন্য আমি ডাইরেক্ট লিখেছি, শুধু যেটা আছে শর্টকাট ইউজ করতেছি না, ইন্টু 0%। ব্রেকেট আমি দিছি স্টার্ট ব্রেকেট, বাট ক্লোজ করি না, আবার ক্লোজ করবো। দেখো লাস্টটা কি হবে, কালো, দেখো গ্রিন রেড, এই কালো আসলে বুঝবো কি আমার কন্ডিশন শেষ, ঠিক আছে। কালোটা আসলে বুঝবো কি কন্ডিশন শেষ। এবার এন্টার দাও। এই 65,000 যে কন্ডিশনে করবে শুধু তার টাকাটাই নেবে, পার্সেন্টেজটা নেবে, সবগুলো ধরবে না। ওকে, এন্টার দাও। 6,500 বুঝতে কোনটা, এটা না আমি প্রকারও করবো, আমি এও করতে পারি। ইকুয়াল এটা পড়ছে, এটা ইন্টু কত পার্সেন্ট, এটা পড়ছে এখানে 10%, হয়ে গেল না, হবে তো, সমস্যা কি, সবাই করে দিতে হবে, সবাইকে কি করে দিতে হবে, বেড়ে করে দিতে হবে। কত কি করবো তুমি টাকা দেখলে, আচ্ছা 57,500, এটা কোথায় পড়ছে বলতো, এটা পড়তেছে আমার এই যে রেঞ্জে 8%, তাহলে বুঝতেছি, তাহলে তুমি ওখানে ডাইরেক্ট 8% মেরে দাও, হয়ে যাবে। এটা করলে কি হবে, সবাইকে সূত্র বলে দিতে হবে একবার। বা তুমি যদি ইফ ইউজ করো আর বলতে হবে না সবাইকে, যার টাকা যে রেঞ্জে পড়বে, দেখো ক্লিক করো, একই টাকা দেখো, যার টাকা যে রেঞ্জে পড়বে সেটাই পেয়ে যাবে। দেখেন শুরু হলো কেন, কারণ তাদের 25-এর কম, 500, ঠিক আছে। এরা সব বেড়ে গেছে, কত সহজে এক ক্লিক করলাম, 1 সেকেন্ড বেড়ে গেল। এবার এখানে 50 থাকুক আর 1,000 থাকুক, 1 ক্লিক বেড়ে গেল। বাট সূত্রটা বুঝতে হবে। ওকে, দেখো আমি এটাকে আবার করি, সবগুলো সেট করে আমরা এটাকে আমি আবার করি, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার অল, ও সরি, ক্লিয়ার অল দিয়ে কি করতে, দেখো ইকুয়াল
ইফ ব্রেকেট বেসিক ওয়ার নাম কি ছিল বলতো? D4 না? আচ্ছা আমি নিয়ে যাই, হয়ে গেল D4 বড় অথবা সমান কত হাজার? 70,000 কমা, তাহলে D2 হবে কি বলতো? D2 ইন্টু কত পার্সেন্ট? 12%। এই লেখাকে বারবার লিখতে হবে। এই ইফ থেকে এটাকে শুধু বারবার লিখতে হয়। আমার এত বড় কেন না ভাই, এটাকে বারবার লিখতে হয়। আমি কপি করে দেখো, পেস্ট করে দেখো, চলে আসছে D2, এটা হবে 60,000। তুমি এভাবে লিখতে পারো, মানে এটাকে তুমি বারবার লিখতে শুধু মশগুলো পাবো। এত বড় সূত্র তুমি একটু বুঝে ভালো করে, তো আমি একটা পার্টকে বারবার কপি করতেছি, শুধু টাকাটাই আর পার্সেন্টেজ চেঞ্জ করতেছি। ওকে, 10% কমা, আবার ইফ ব্রেকেট স্যালারি বড় অথবা সমান কত হাজার? 50,000 কমা কত D2 ইন্টু কত পার্সেন্ট কত? 8% কমা, ইফ ব্রেকেট D2 বড় অথবা সমান কত হাজার বলতো? 40,000 কমা, D2 ইন্টু কত পার্সেন্ট? দেখো কত? 6%। আচ্ছা 6% কমা, ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান 30,000 কমা কত পার্সেন্ট কত? ইফ বেসিক স্যালারি ইন্টু কত পার্সেন্ট? 5% কমা, ইফ ব্রেকেট বেসিক স্যালারি বড় অথবা সমান কত হাজার? 25,000 কমা, বেসিক স্যালারি ইন্টু 3% কমা, লাস্ট ইফ ব্রেকেট বেসিক স্যালারি ছোট মানে লেস দেন 25,000 ছোট হলে ইন্টু বেসিক স্যালারি ইন্টু 0%। সকল ব্রেকেট আমরা কী করবো? ক্লোজ করবো। যার টাকা যেখানে করবে সেটাই আসবে। এন্টার, পেয়ে গেছে। ডাউ ক্লিক করো, সবার টাকা যা রেজ। এই 750 টাকায় আসছে, এটা কি কত হাজার? 25,000। তো 25-এর উপরে গেলে কত বলতো? 10% না? তাহলে আমরা খেয়াল করে দেখি তো, ইকুয়াল 25,000 ইন্টু 3%। দেখি এটা হয় কিনা? এটাই তো। তাহলে আমার তো সূত্র ভুল আছে না। এবার আমার এখানে 1 লাখ পাবলিক থাকুক, জাস্ট এন্টার দিব, সব বের হয়ে যাবে। সব কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এ হলো আমাদের কি বলতো? ইনকাম ট্যাক্স। এটাকে আমি ড্রাগ করে ওটা নিয়ে যাবো, এই পাশে নিয়ে যাই, পরে এটা আমরা নিয়ে আসবো। ঠিক আছে, সেভ করলাম। আচ্ছা, ইনকাম ট্যাক্স তো বাদ যাও, তাই না? তার মানে আমার গ্রোস স্যালারিটা আবার আর কাজ করবে না। ঠিক আছে, আমি এটাকে ডিলিট করি, ডিলিট। এবার দেখো গ্রোস স্যালারি একটু চেঞ্জ হবে। কি হবে? সাম ব্রেকেট আমি কি পাবো? বেসিক স্যালারি পাবো, প্লাস 1000 পাবো, মেডিকেল পাবো, যোগ দিব, টেলিফোন পাবো, আর পাবো না, মাইনাস ব্রেকেট প্রভিডেন্ট ফান্ডটা আমি পাবো না, কেটে ফেলবে, প্লাস ইনকাম ট্যাক্সও কেটে ফেলবে। এই দুইটা একসাথে যোগ হয়ে একবারে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো আমি যে এন্টার দিই, দেখো আমি এটাকে বড় করে দাঁড়াও, এন্টার দিই, একটু বড় করি, এই দেখো এই সূত্রটা। হাউস বেসিক স্যালারি, হাউস রেন্ট, এই যেটা হাউস রেন্ট, মেডিকেল, আর হচ্ছে কি টেলিফোন যোগ হবে, মাইনাস প্রভিডেন্ট ফান্ড আর ইনকাম ট্যাক্সটা যোগ হয়ে একবারই বাদ যাবে। এন্টার, 60,450 টাকা বাদ যাবে। ডাবল ক্লিক করে দেখো সবার টাকা আবার ইনকাম ট্যাক্স বাদ দিয়ে বের হয়ে যাবে। তোমার কাছে ফল্ট না আসলে তুমি কি করতে পারো? নর্মাল ক্যালকুলেশন দেখতে পারো, কারেক্ট। ওকে।